আমরা দীর্ঘ 16 বছরের যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আপনারা সাক্ষী। আমরা প্রধানত 3টা দাবি নিয়ে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি। প্রথম দাবি ছিল এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। 2 নম্বর দাবি ছিল সকল সাংবাদিক হত্যার বিচার এবং 3 নম্বর দাবি ছিল সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া। এর বাইরেও কিছু দাবি দেওয়া ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পরে সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই দাবি আমাদের পূরণ হয়েছে আমাদের অনেক রক্ত দিয়ে। আবু সাঈদ সহ সহস্রাধিক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে গণতন্ত্রের বিজয় হয়েছে। কিন্তু আর 2টি দাবি এখনো আদায় হয়নি। আর একটি হচ্ছে যে সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি। আমরা এই উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান রাখতে চাই, অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না, কোনো টালবাহানা আমরা শুনতে চাই না। আমরা 16 বছর যে দাবি করেছি সে দাবি থেকে এক চুলো আমরা নড়িনি, এখনো এক চুলো নড়বো না। সাগররুনি সহ 65 জন সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এরপরে সকল বন্ধ গণমাধ্যমগুলোকে খুলে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। পূর্বের বক্তাদের কাছে আপনারা শুনেছেন ফ্যাসিবাদের উচ্ছিষ্ট ভোগীরা আবার মাঠে আসার চেষ্টা করছে বিভিন্ন ব্যানারে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, অনেক টালবাহানা করেছেন, অনেক খেলা খেলেছেন, এখান থেকে বিরত হন, নাহলে সাংবাদিক সমাজ সিদ্ধান্ত নেবে আপনাদের ভবিষ্যৎ। আমরা আবারও হুঁশিয়ার করে দেই, কেউ যদি সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র করেন তাহলে তাদের স্থান জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক কমিউনিটিতে হবে না। সুতরাং ফিরে আসুন, শুভবুদ্ধির পরিচয় দিন। আসুন সাংবাদিক বন্ধুরা, আমাদের দাবি আদায়ের জন্য আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি। এই আন্দোলন অব্যাহত থাকবে। যেদিন আমাদের দাবি পূরণ হবে সেদিন আমরা ঘরে ফিরবো। এর আগে ঘরে ফিরতে চাই না। আপনারা আমাদের সাথে থাকবেন।